বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, জিততে হলে হারতে হবে। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল সেট 20 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 20 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি মডেল সেট 20। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রানঅ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন সর্বদাই মনোরম। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। যখন এটিকে সুন্দর দেখায় বন্দরটি তখন নীল এবং শান্ত, মৃদুমন্দ বাতাস আর ছোট ছোট ঢেউয়ে পরিপূর্ণ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বিগত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লাউডি হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি বালক ক্লাউডিকে দেখিয়েছিল কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা দ্বীপে ফিরে প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। দ্বীপের অন্য প্রান্তে ক্লাউডি ঘুড়ি নিয়ে ঘুরে বেড়াতো এবং বিপর্যস্ত নাবিকের খেলা খেলতাম, যারা ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠাতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটি ঘুড়ি ছিল যেটা ছিল খুব বড় এবং লাল কাগজে আবৃত ছিল। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডিলিট অ্যান্ড ফিলিপালিট বিগ হামুন লাইট হাউস। আমরা সমগ্র ঘুড়িটার ওপর সোনালি চুমকি দ্বারা শোভিত তারাগুলি সেঁটে দিলাম এবং আমাদের পুরো নাম ঘুড়িটার ওপর লিখলাম ক্লাউডিলিট ফিলিপালিট বিগ হামুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর পক্ষে খুব সুন্দর বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি নিশ্চিত নই
কিভাবে এমনটা হয়েছিল, কিন্তু যখন আমি বাড়ি থেকে ঘুড়িটি নিয়ে আসছিলাম আমি হোঁচট খেলাম এবং পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা ঘুড়িটার মধ্যে গেঁথে গেল এবং ঘুড়িটার মধ্যে একটা বড় গর্ত তৈরি হলো। এইটুকু অংশ নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার আমি তোমাদের বাংলা মানে সহ শেয়ার করে দেবো। তো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন দ্য মেনল্যান্ড ক্লাউডি লার্নড টু মেক কাইটস ফ্রম আ বয়। ইন দ্য মেনল্যান্ড ক্লাউডি লার্নড টু মেক কাইটস ফ্রম এ বয়। মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লাউডিকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পার্সন হু ফেল ওভার দ্য রক্স ওয়াজ দ্য ন্যারেটর। দ্য পার্সন হু ফেল ওভার দ্য রক্স ওয়াজ দ্য ন্যারেটর। বক্তা পাথরের ওপর পড়ে গিয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু প্লে শিপরেকড মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু প্লে শিপরেকড মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। দ্বীপে ফিরে ক্লাউডি এবং বর্ণনাকারী বিধ্বস্ত নাবিকদের খেলা খেলত। নেক্সট নাম্বার 2, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বর্ণনাকারী ও তার ভাই ঘুড়ি নিয়ে পাগল ছিল। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটো কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি রাইট অন দ্য কাইট। হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি রাইট অন দ্য কাইট। কথক এবং ক্লাউডি ঘুড়ির ওপর কী লিখেছিল। কথক এবং ক্লাউডি ঘুড়ির ওপর কী লিখেছিল, তাদের পুরো নামটা লিখেছিল এবং তাদের ঠিকানাটা লিখে দিয়েছিল। তো আনসার দেখে নাও। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি রোট দেয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি রোট দেয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। কথক এবং ক্লাউডি তাদের পুরো নাম লিখেছিল, ক্লাউডি লিট এবং ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। নেক্সট নাম্বার 2, হাউ ওয়াজ দ্য বিগ হাফ মুন ইন সামার। হাউ ওয়াজ দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মে বিগ হাফ মুন কেমন ছিল। গ্রীষ্মে বিগ হাফ মুন কেমন ছিল। ওকে, দেখো, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম with little wind and ripples. It was always lovely on the big half moon in summer. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. গ্রীষ্মে বিগ হাফ মুন সর্বদা মনোরম ছিল। যখন এটি ঠিক থাকে তখন বন্দরটি নীল এবং শান্ত, সামান্য বাতাস এবং ছোট ছোট ঢেউ থাকে। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে।
এখানে পোয়েমটির দুটি স্ট্যাঞ্জা দেওয়া আছে। আমি দুটি স্ট্যাঞ্জারই বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। I must go down to the siege again for the call of the running tide. অবশ্যই আবার আমি সমুদ্রে যাব, কারণ অবিশ্রান্ত জোয়ার ভাটার ডাক। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। যে পাগল পাড়া সে এক এমন স্পষ্ট ডাক যাতে সারা না দিয়ে যায় না পাড়া। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আর যা কিছু আমি চাই তা হলো একটি ঝোড়ো দিন এবং আকাশে উড়ে চলা সাদা মেঘমালা। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। আর চাই উৎক্ষিপ্ত জলকণাপুঞ্জ, বিক্ষিপ্ত ফেনারাসি এবং চিৎকাররত শঙ্খচিলের দল। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন টু দ্য ভ্যাক্রেন জিপসি লাইফ। আবার আমি যাব সমুদ্রে বেছে নিতে ভবঘুরে যাযাবরের জীবন। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। ঘুরে বেড়াবো শঙ্খচিলের মতো আর তিমির মতো, যেখানে বাতাস বয় শানিত ছুরির ন্যায়। অ্যান্ড অল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রুভার। আর যা কিছু আমি চাই তা হলো সহাস্য সহ নাবিকের কাছ থেকে একটি মজাদার গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। আর দীর্ঘ ভ্রমণ শেষে চাই শান্তির ঘুম আর মিষ্টি মধুর স্বপ্ন। পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি এবং প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে তোমাদেরকে বলে দেবো। ওকে, তো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ডে মাস্ট বি উইন্ডি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ডে মাস্ট বি উইন্ডি। কবির মতে দিনটি হবে ঝোড়ো বাতাসপূর্ণ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। ডিউরিং দ্য ভয়েজ দ্য স্টোরি শুড বি জয়ফুল। ডিউরিং দ্য ভয়েজ দ্য স্টোরি শুড বি জয়ফুল। সমুদ্র যাত্রার সময় কবি একটি হাসি খুশি গল্প চেয়েছেন। সমুদ্র যাত্রার সময় কবি একটি হাসি খুশি গল্প চেয়েছেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। বন্ধুরা, এরপরে দুটি কোশ্চেন আছে যার আনসার লিখতে হবে। কোশ্চেনগুলি 1 নাম্বার করে, দুটি আছে 2 নাম্বার। 1 নম্বর করে কোশ্চেন শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে, তাহলেই এনাফ। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হোয়াট কাইন্ড অফ স্লিপ ডাজ দ্য পোয়েট উইশ টু হ্যাভ। হোয়াট কাইন্ড অফ স্লিপ ডাজ দ্য পোয়েট উইশ টু হ্যাভ। কবি কী ধরনের ঘুম চান? কবি কী ধরনের ঘুম চান? দেখো, দ্য পোয়েট উইশেস টু হ্যাভ এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। দ্য পোয়েট উইশেস টু হ্যাভ আ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। কবি একটি শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন চান। কবি একটি শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন চান। নেক্সট, নাম্বার 2। হোয়াট ওয়ে ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ফর এ সি ভয়েজ। হোয়াট ওয়ে ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ফর এ সি ভয়েজ। কবি কোন পথে সমুদ্রে যাত্রা করতে চান? কবি কোন পথে সমুদ্রে যাত্রা করতে চান? দেখো আনসার। দ্য পোয়েট ওয়ান্টস দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে টু গো ফর এ সি ভয়েজ। দ্য পোয়েট ওয়ান্টস দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে টু গো ফর এ সি ভয়েজ। কবি সমুদ্র যাত্রার জন্য শঙ্খচিলের এবং তিমির পথ অনুসরণ করতে চান। কবি সমুদ্র যাত্রার জন্য শঙ্খচিলের এবং তিমির পথ অনুসরণ করতে চান। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, আর পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এবং আনসিনটার মধ্যে অনেক অনেক কঠিন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলির মানে পাশে ব্র্যাকেটের মধ্যে আমি পার্ট অফ স্পিচ সহ লিখে রেখেছি। তোমরা যদি
দেখো তো তোমরা দেখতে পাবে, এবং আমি পড়ার শেষে মানে আনসিনটা পড়ার শেষে আমি তোমাদের ওয়ার্ডগুলো মানে বলে দেবো। ওকে, পড়ছি দেখো। টিচিং ইজ দ্য নোবেলেস্ট অফ প্রফেশন। শিক্ষকতা হলো সর্বশ্রেষ্ঠ পেশা। আ টিচার হ্যাজ এ সেগ্রেড ডিউটি টু পারফর্ম। একজন শিক্ষকের একটি পবিত্র দায়িত্ব পালন করা হয়। ইট ইজ হি অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়াং চিলড্রেন। ছোট ছোট ছেলেমেয়েদের চরিত্র গঠনের দায়িত্ব তার উপরই বর্তায়। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট, হি ক্যান ইনকালকেট ইন দেম কোয়ালিটিজ অফ গুড সিটিজেনশিপ, রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, টকিং ডিসেন্টলি অ্যান্ড সিটিং প্রপারলি। তাদের বুদ্ধির বিকাশের পাশাপাশি তিনি তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শালীনভাবে কথা বলা এবং সঠিকভাবে বসার গুণাবলীর জন্ম দিতে পারেন। দিজ ভার্চুস আর নট ইজি টু এমবাইবড। এই গুণগুলি আত্মসাৎ করা সহজ নয়। অনলি হি হু হিমসেলফ লিডস আ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি অ্যান্ড রিজিড ডিসিপ্লিন ক্যান সাকসেসফুলি কাল্টিভেট দিজ হ্যাবিটস ইন হিজ পিপলস। যে ব্যক্তি নিজেই সরলতা, বিশুদ্ধতা এবং কঠোর নিয়মানুবর্তিতা পূর্ণ জীবনযাপন করে, তিনি সফলভাবে তার ছাত্রদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে পারেন। বিসাইডস আ টিচার অলওয়েজ রিমেন্স ইয়াং। এছাড়াও একজন শিক্ষক সবসময় তরুণ থাকেন। হি মে গ্রো ওল্ড ইন এজ বাট নট ইন স্পিরিট। তিনি বয়সে বৃদ্ধ হতে পারেন, কিন্তু মনের দিক থেকে মোটেই না। পারপেচুয়াল কন্ট্যাক্ট উইথ বার্ডিং ইউথস কিপস হিম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। উদীয়মান যুবকদের সাথে চিরকালের যোগাযোগ তাকে সুখী ও প্রফুল্ল রাখে। দেয়ার আর মোমেন্টস হোয়েন ডোমেস্টিক ওরিজ ওয়ে হেভিলি অন হিজ মাইন্ড, বাট দ্য ডিলাইটফুল কোম্পানি অফ ইনোসেন্ট চিলড্রেন মেক্স হিম ওভারকাম হিজ ট্রানজিয়েন্ট মুডস অফ ডিসপেয়ার। এমন কিছু মুহূর্ত আছে, না আমি কি তার আগের লাইনটা পড়লাম? হ্যাঁ, উদীয়মান যুবকদের সাথে চিরকালের যোগাযোগ তাকে সুখী ও প্রফুল্ল রাখে, এই মানেটা বললাম। এমন কিছু মুহূর্ত আছে যখন ঘরোয়া উদ্বেগগুলি স্যারকে ভারাক্রান্ত করে তোলে, কিন্তু নিষ্পাপ শিশুদের আনন্দদায়ক সঙ্গ তার ক্ষণস্থায়ী হতাশার মেজাজ কাটিয়ে উঠতে বাধ্য করে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে ওয়ার্ডগুলো পড়ে শোনাচ্ছি মানে সহ। প্রথম ওয়ার্ড নোবেলেস্ট, অ্যাডজেক্টিভ ফর্ম অভিজাত। সেগ্রেড, অ্যাডজেক্টিভ ফর্ম প্রবৃত্ত। মোল্ডিং, নাউন ফর্ম ছাঁচ নির্মাণ। ইন্টেলেক্ট, নাউন ফর্ম বুদ্ধি। ইনকালকেট, ভাব ফর্ম অভ্যন্তরে স্থাপন করা। এমবাইবড, ভাব ফর্ম তন্মধ্যে গ্রহণ করা। সিম্পলিসিটি, নাউন ফর্ম সরলতা। রিজিড, অ্যাডজেক্টিভ ফর্ম অনমনীয়। পারপেচুয়াল, অ্যাডজেক্টিভ ফর্ম চিরস্থায়ী। বার্ডিং, অ্যাডজেক্টিভ ফর্ম বিকাশমান। ট্রানজিয়েন্ট, অ্যাডজেক্টিভ ফর্ম অস্থায়ী। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আর টিচার্স ডিউটি ইজ হোলি। আর টিচার্স ডিউটি ইজ হোলি। একজন শিক্ষকের কর্তব্য পবিত্র। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, টিচিং প্রফেশন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নোবেলেস্ট ওয়ান। টিচিং প্রফেশন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নোবেলেস্ট ওয়ান। শিক্ষকতা সর্বশ্রেষ্ঠ পেশা হিসাবে বিবেচিত হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, sometimes a teacher's mind is disturbed by domestic worries. Sometimes a teacher's mind is disturbed by domestic worries. কখনো কখনো একজন শিক্ষকের মন বিচলিত হয় ঘরোয়া উদ্বেগে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, a teacher remains always young in spirit
আর টিচার রিমেন্স অলওয়েজ ইয়াং ইন স্পিরিট, একজন শিক্ষক মনের দিক থেকে সবসময় তরুণ থাকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। বন্ধুরা এরপর এখানে দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে 1 নাম্বার করে 2 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হোয়াট সর্ট অফ লাইফ ডাজ আ টিচার লিড ফর মেকিং গুড স্টুডেন্টস? হোয়াট সর্ট অফ লাইফ ডাজ আ টিচার লিড ফর মেকিং গুড স্টুডেন্টস? একজন শিক্ষক ভালো ছাত্র তৈরি করার জন্য কী ধরনের জীবনযাপন করে? একজন শিক্ষক ভালো ছাত্র তৈরির জন্য কী ধরনের জীবনযাপন করে? দ্য টিচার লিডস আ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি অ্যান্ড রিজিড ডিসিপ্লিন ফর মেকিং গুড স্টুডেন্টস। দ্য টিচার লিডস আ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি অ্যান্ড রিজিড ডিসিপ্লিন ফর মেকিং গুড স্টুডেন্ট। শিক্ষক ভালো ছাত্র তৈরির জন্য সরলতা, বিশুদ্ধতা, কঠোর শৃঙ্খলার জীবনযাপন করেন। কোশ্চেন 2। হাউ ক্যান আ টিচার ইনকালকেট দিস কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ in the students? How can a teacher inculcate these qualities of good citizenship in the students? একজন শিক্ষক কিভাবে ছাত্রদের মধ্যে সুনাগরিকত্বের এই গুণগুলো জাগিয়ে তুলতে পারেন? একজন শিক্ষক কিভাবে ছাত্রদের মধ্যে সুনাগরিকত্বের গুণগুলো জাগিয়ে তুলতে পারেন? A teacher can inculcate in the students qualities of good citizenship, remaining neat and clean, talking decently and sitting properly. A teacher can inculcate in the students qualities of good citizenship, remaining neat and clean, talking decently and sitting properly. একজন শিক্ষক ছাত্রদের মধ্যে সুনাগরিকত্বের গুণগুলি জাগিয়ে তুলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শালীনভাবে কথা বলা এবং সঠিকভাবে বসা ইত্যাদির মাধ্যমে। বন্ধুরা এরপরে আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য boxes on the right hand side. Provide supporting sentences or phrases in support of your answers. বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় লিখতে হবে টি, ফলস হলে লিখতে হবে এফ, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নাম্বার। 1 1 2 আর 2 2 4। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। দ্য প্লিজিং কোম্পানি অফ দ্য সিম্পল স্টুডেন্টস removes a teacher's temporary moods of disappointment. The pleasing company of the simple students removes a teacher's temporary moods of disappointment. মানেটা দেখে নাও। সাধারণ ছাত্রদের আনন্দদায়ক সঙ্গ শিক্ষকের অস্থায়ী হতাশার মেজাজ দূর করে। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে তোমাদেরকে টি। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। There are moments when domestic worries weigh heavily on his mind, but the delightful company of innocent children makes him overcome his transient moods of despair. Next, number 2. Continual touch with the young students fails to make a teacher happy and delightful. Continual touch with the young students fails to make a teacher happy and delightful. তরুণ শিক্ষার্থীদের মধ্যে ক্রমাগত যোগাযোগ তাকে সুখী ও প্রফুল্ল রাখে। প্রফুল্ল রাখতে ব্যর্থ হয় না, এটা ফলস হবে, লিখতে হবে এফ। ওকে, পারপিচুয়াল কন্ট্যাক্ট উইথ বাডিং ইউথস কিপস হিম হ্যাপি অ্যান্ড চিয়ারফুল। ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার ভোকাবুলারি। 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 6 = 6। বন্ধুরা 6টা গ্রামার এখানে আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ক্যান ইউ শো মি দ্য ওয়ে। ক্যান ইউ শো মি দ্য ওয়ে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। মানে হলো আপনি আমাকে পথ দেখাতে পারেন, আপনি আমাকে পথ দেখাতে পারেন। এখানে অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি থাকলে আই হয়, তাহলে আনসার হবে ক্যান আই বি শোন দ্য ওয়ে বাই ইউ। ক্যান আই বি শোন দ্য ওয়ে বাই ইউ, শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন হবে। নেক্সট নাম্বার 2, দ্য ওয়েদার ইজ স্ট্রমি, I shall not go out. The weather is stormy, I shall not go out. Join into a simple sentence. এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। মানে দেখে নাও, আবহাওয়া ঝোড়ো, আমি বাইরে যাব না। এটা জয়েনিংটা হবে যে নিয়মে, সেটা হচ্ছে পার্টিসিপেল যোগে সিম্পল। দেখো, দ্য ওয়েদার
বিং স্ট্রমি, দ্য ওয়েদার বিং স্ট্রমি কমা দিয়ে আই শ্যাল নট গো আউট, দ্য ওয়েদার বিং স্ট্রমি আই শ্যাল নট গো আউট, আবহাওয়া ঝোড়ো হওয়ায় আমি বাইরে যাব না। কোশ্চেন 3, অর্ঘ্য সেড টু রিনা, হোয়েন উইল ইউ গো দেয়ার, অর্ঘ্য সেড টু রিনা হোয়েন উইল ইউ গো দেয়ার। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটা করতে দিয়েছে টার্ন ইন্টু অ্যান ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইনডাইরেক্ট সেন্টেন্সে করতে দিয়েছে। মানেটা হলো অর্ঘ্য রিনাকে বলল তুমি ওখানে কখন যাবে, তুমি ওখানে কখন যাবে। তাহলে অর্ঘ্য আক্সড রিনা, অর্ঘ্য আক্সড রিনা হোয়েন, ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে বসে পরিবর্তে বসে রিনা মেয়ে, তাই জন্য বসবে সি উড গো দেয়ার। অর্ঘ্য আক্সড রিনা হোয়েন সি উড গো দেয়ার, অর্ঘ্য রিনাকে জিজ্ঞাসা করলো সে কখন যাবে সেখানে। ওকে, নেক্সট 4, হি হ্যাজ গট স্টার মার্কস, হি হ্যাজ গট স্টার মার্কস, দ্য ফ্যাক্ট ইজ ওপেন টু অল, দ্য ফ্যাক্ট ইজ ওপেন টু অল। তো এখানে করতে দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে দিয়েছে, দুটো সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। মানে দেখে নাও, সে তারকা চিহ্ন পেয়েছে, ঘটনাটি সবাই জানে, সে তারকা চিহ্ন পেয়েছে, ঘটনাটি সবাই জানে। তার মানে কি, এটা নাউন ক্লজে হবে। দ্য ফ্যাক্ট ইজ ওপেন টু অল দ্যাট, দ্য ফ্যাক্ট ইজ ওপেন টু অল, তারপর দ্যাট বসাবে, দ্যাট হি হ্যাজ গট স্টার মার্কস, ঘটনাটি সবাই জানে যে সে তারকা চিহ্ন পেয়েছে। নেক্সট 5, very few pandemics have been as fatal as COVID-19, very few pandemics have been as fatal as COVID-19, change the degree of comparison, মানে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। এটা আছে তোমার পজিটিভ ডিগ্রিতে আছে ভেরি ফিউ নিয়ম, পজিটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভতে করতে হবে। মানে দেখো, কোভিড-19 মতো খুব কম অতিমারি মারাত্মক, কোভিড-19 মতো খুব কম অতিমারি মারাত্মক, তার মানে সবচেয়ে মারাত্মকটা কি, কোভিড-19। আনসারটি হবে কোভিড-19 হ্যাজ বিন মোর ফ্যাটাল দ্যান মেনি আদার প্যান্ডেমিক্স, কোভিড-19 হ্যাজ বিন মোর ফ্যাটাল দ্যান মেনি আদার প্যান্ডেমিক্স, কোভিড-19 অন্যান্য অতিমারির থেকে বেশি মারাত্মক। ওকে, লাস্ট 6, ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইউ লিভ আ সিম্পল লাইফ, ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইউ লিভ আ সিম্পল লাইফ, জয়েন বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই দুটো সেন্টেন্সকে না অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা জয়েন করতে হবে। মানে দেখে নাও, তুমি সুখী চাও, তুমি সুখ চাও, তুমি সরল জীবনযাপন করো। এটা তো দেখো একটা শর্ত বোঝাচ্ছে, কন্ডিশনাল, মানে যদি তুমি এটা চাও তাহলে এটা করো। তাহলে আনসার হবে ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস কমা দিয়ে ইউ লিভ আ সিম্পল লাইফ, ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস ইউ লিভ আ সিম্পল লাইফ, যদি তুমি সুখ চাও তুমি সরল জীবনযাপন করো। বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ ফ্রেজাল ভাব, 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি ফ্রেজাল ভাব আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। তো প্রথমে আমি ফ্রেজাল ভাবে অপশানগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম আছে পুট আউট, মানে নেভানো, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, ক্যারি আউট নির্বাহ করা, মেক আউট বুঝতে পারা। ফার্স্ট নাম্বার 1, আমি যেমনভাবে লিখেছি তোমাদেরকে পরীক্ষা খাতে ঠিক তেমনভাবে লিখে আসতে হবে। ফার্স্ট নাম্বার 1, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে মেক আউটই বসবে। আই ক্যান মেক আউট হোয়াট ইউ সে, আই ক্যান মেক আউট হোয়াট ইউ সে, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো। ওকে, নেক্সট নাম্বার 2, হি এক্সিকিউটেড মাই অর্ডার, হি এক্সিকিউটেড মাই অর্ডার, এক্সিকিউটেড মানে হচ্ছে কার্যনির্বাহ করা বা কার্যকরী করা, তাহলে এখানে ক্যারি আউট হবে, কিন্তু পাস্ট টেন্স আছে ক্যারিড আউট, হি ক্যারিড আউট মাই অর্ডার, হি ক্যারিড আউট মাই অর্ডার, মানে দেখো সে আমার আদেশ পালন করেছে। 5 দাগ, মিনিং ফ্রম আনসেন, আনসেন থেকে মিনিং খুঁজে লিখতে দিয়েছে, দুটি আছে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নট পার্মানেন্ট, নট পার্মানেন্ট মানে স্থায়ী নয়, মানে কি ক্ষণস্থায়ী, মানে ট্রানজিয়েন্ট, নট পার্মানেন্ট মানে স্থায়ী নয় মানে ক্ষণস্থায়ী, তাহলে ট্রানজিয়েন্ট। নাম্বার 2, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, আনসার হবে এমবাইবড মানে আত্মস্থ করেছিল, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, এমবাইবড মানে আত্মস্থ করেছিল। বন্ধুরা, এরপরে আছে রাইটিং। তো এখানে একটি রাইটিং দেওয়া আছে, দেখে নাও 6 দাগ, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 words অ্যাট লিস্ট অন দ্য ইফেক্ট অফ ফোনি ইন ওয়েস্ট বেঙ্গল ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। বন্ধুরা, এখানে বলেছেন একটি রিপোর্ট লিখতে দিয়েছে, কী ব্যাপারে জানো তো, পশ্চিমবঙ্গে ফোনি হানা চালিয়েছে,
তার ফলে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট লিখতে দিয়েছে 10 নম্বর এবং 100 শব্দের মধ্যে লিখতে হবে। নিচে পয়েন্টস আছে, পয়েন্টস দেখে দেখে তোমরা লিখবে। তো পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। 4 মে 2019, 2019 সালে 4 মে ঘটনাটা ঘটেছে। ফণি হিটস কলকাতা, ফণি কলকাতা হানা চালিয়েছে, আক্রমণ করেছে। হিটস দ্য ডিস্ট্রিক্ট অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নর্থ 24 পরগনাস এটসেট্রা। এই সমস্ত জেলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিল 2, 2জন মানুষ মারা গেছে, তার মধ্যে 1 ওমেন এন জয়পুর, জয়পুরেতে একজন মহিলা, অ্যান্ড এ বয় অফ 10 বাই লাইটনিং, আর 10 বছরের একটি বালক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। ট্রিজ কোলাপসড, গাছপালা উপড়ে গেছে, অ্যান্ড আপরুটেড মানে পড়ে গেছে। রুটস ব্লোন অফ, গাছের মূল বা শিকড় পর্যন্ত উড়ে চলে গেছে, এত ঝড় হয়েছে। ইলেকট্রিক ওয়্যার স্ন্যাপড, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। 250 মাড হাউসেস ড্যামেজড ফ্রম দীঘা টু খেজুরি, দীঘাতে খেজুরি পর্যন্ত 250টা মাটির বাড়ি পড়ে গেছে। ওভার 4000 পিউপিল ইভাকুয়েটেড টু 723 সাইক্লোন শেল্টার্স অ্যান্ড স্কুল বিল্ডিংস, প্রায় 4000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে উদ্ধার করে অস্থায়ী যে সমস্ত ক্যাম্পগুলি স্কুলেতে বা অন্য কোনো যে শেল্টার করা হয়েছে সেখানে, সেই শেল্টারের সংখ্যা 723টা, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রিলিফ ওয়ার্কস ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গোয়িং অন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থারা উদ্ধার কার্য চালাচ্ছে এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। তো আমি তো তোমাদের এখানে একটা ডেমো দেখাবো, তোমরা দেখে নেবে এবং তোমরা কিন্তু নিজেরাই লেখার চেষ্টা করবে, তবে কিন্তু লিখতে পারবে। ওকে, তো শুরু করছি, তোমরা দেখে নাও। তো প্রথমে একটা হেডিং করবে, সাইক্লোন ফণি কিল 2। ওকে, সাইক্লোন ফণি 2জনকে মেরে ফেলেছে বাই স্টাফ রিপোর্টার। ওকে, তারপর ঘটনাটা কলকাতার ঘটনা, কলকাতা বলে লিখবে, 5ই মে লিখবে এবং 2019 সাল। তারপর শুরু করবে, দ্য পাওয়ারফুল সাইক্লোন ফণি হ্যাজ রেক্ট হ্যাভক ইন ওয়েস্ট বেঙ্গল, শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি পশ্চিমবঙ্গে তুলকালাম তাণ্ডব চালিয়েছে। ইট হিট ওয়েস্ট বেঙ্গল অন 3 মে 2019, এটা পশ্চিমবঙ্গে না 2019 সালের 3রা মে এরকম তাণ্ডব চালিয়েছিল। ইট হিট দ্য ডিস্ট্রিক্ট অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নর্থ 24 পরগনাস এটসেট্রা, পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলিকে তছনছ করে দিয়েছে। সাইক্লোন ফণি স্ন্যাচড অ্যাওয়ে 2 লাইভস, 2জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 1 ওম্যান ইন জয়পুর, বাঁকুড়ার জয়পুরেতে হয়েছে ঘটনাটা, অ্যান্ড এ বয় অফ 10 বাই লাইটনিং, আর 10 বছর একটি বালক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, মানে বজ্রাঘাতে মারা গেছে। সেভারাল ট্রিজ আপরুটেড অ্যান্ড কোলাপসড, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, নষ্ট হয়েছে। দ্য রুটস অফ দ্য ট্রিজ ওয়ার ব্লোন অফ, গাছের মূল পর্যন্ত উপড়ে নিয়ে চলে গেছে, এমন ঝড়ের তাণ্ডব। ইলেকট্রিক ওয়্যার্স ওয়ার স্ন্যাপড, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অ্যাবাউট 250 মাড হাউসেস ওয়ার ড্যামেজড ফ্রম দীঘা টু খেজুরি, দীঘাতে খেজুরি পর্যন্ত 250 মাড হাউসেস ওয়ার ড্যামেজড খেজুরি, দীঘা থেকে খেজুরি পর্যন্ত 250টি মাটির বাড়ি পুরো ভেঙে গেছে। দ্য রেস্কিউ টিম ওয়াজ প্রিপেয়ার্ড ইনিশিয়ালি, প্রথম থেকে উদ্ধারকারী দল প্রস্তুত ছিল। সিআরপিএফ অ্যান্ড আদার ভলেন্টিয়ার অর্গানাইজেশনস ওয়ার এনগেজড ফর হেল্পিং অ্যান্ড রেস্কিউইং দ্য কমন পিপল, বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থা, সিআরপিএফ প্রভৃতি কেন্দ্রীয় সংস্থার বাহিনীরা সাধারণ মানুষকে উদ্ধার করতে, রক্ষা করতে প্রস্তুত ছিল। ওভার 4000 পিউপিল ওয়ার ইভাকুয়েটেড টু 723 সাইক্লোন শেল্টার্স অ্যান্ড স্কুল বিল্ডিংস, 4000 বেশি মানুষকে বিভিন্ন রকম স্কুল বিল্ডিংয়ে, অস্থায়ী শিবিরেতে আনা হয়েছিল। রিলিফ ওয়ার্কস ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস আর স্টিল গোয়িং অন, এখনও কিন্তু ত্রাণ দেওয়া চলেছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রকম নন সরকারি মানে নন গভর্নমেন্ট বিভিন্ন রকম সংস্থা থেকে দেওয়া হচ্ছে। লোকাল বিডিও অ্যান্ড এসডিও অবজার্ভ দ্য সিচুয়েশন ফর 24 আওয়ার্স প্রেজেন্টিং অন দ্য স্পট, ওই স্থানে উপস্থিত থেকে স্থানীয় বিডিও এবং এসডিও সাহেব মহাশয়েরা ওই ঘটনার তদারকি করছিল। এখানে 136টা ওয়ার্ড আছে। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।